পঁচিশে বৈশাখ বাঙালির মনের ভেতরে গাঁথা একটা তারিখ। পঁচিশে বৈশাখ মানেই যেন দুই বাংলার বাতাসে একটা বিশেষ গন্ধ, কারণ এদিন আমাদের একজন মনের মানুষ জন্মেছিলেন, যিনি শব্দ দিয়ে ছবি আঁকতেন আর ভাবনা দিয়ে গান লিখতেন। আজ আমরা কথা বলবো বাঙালির সেই গর্ব রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে। ইংরেজির 1861 সালের 7ই মে, বাংলার 25শে বৈশাখ। কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে এক অভিজাত জমিদার পরিবারে জন্ম নিল এক শিশু, যার নাম রাখা হলো রবীন্দ্রনাথ। তখন কেউ চিন্তাও করতে পারেনি যে এই ছোট ছেলেটাই একদিন বাংলা ভাষার সব সীমা ছাড়িয়ে বিশ্ব সাহিত্যের দরবারে পৌঁছে দেবে বাংলাকে। রবীন্দ্রনাথ ঠাকুর শুধু একজন কবি বা গীতিকার ছিলেন না, তিনি ছিলেন একজন গদ্যকার, নাট্যকার, চিত্রশিল্পী, দার্শনিক, সঙ্গীতজ্ঞ এবং একজন দেশপ্রেমী সমাজচিন্তক। 1869 সাল, মাত্র 8 বছর বয়সে প্রথম কবিতা লেখেন, নাম ছিল বনফুল। 1874 সাল, মাত্র 13 বছর বয়সে প্রথম কবিতা প্রকাশ, কবিতার নাম অভিলাষ, প্রকাশিত হয় তত্ত্ববোধিনী পত্রিকায়। তিনি কয়েকবার নানা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হলেও সেখানকার ধরা বাঁধা পড়াশোনা তার ভালো লাগেনি কখনো, তাই তিনি তা ছেড়ে দেন। 1878 সাল, মাত্র 17 বছর বয়সে প্রথম বিদেশ যাত্রা। ইংল্যান্ডে ব্যারিস্টারি পড়ার জন্য গেলেও শেষ পর্যন্ত সাহিত্যেই মন বসে। ব্যারিস্টারি না শেষ করেই দেশে ফিরে আসেন। তারপর একে একে গীতাঞ্জলি, ঘরে বাইরে, চোখের বালি, গোরা, যেন শব্দ দিয়ে তৈরি এক মহাবিশ্ব। 1913 সালে পেলেন নোবেল পুরস্কার আর হয়ে উঠলেন বিশ্বকবি। 1915 সাল, ব্রিটিশ সরকার তাকে নাইট উপাধি দেয়। 4 বছর পর 1919 সাল, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে নাইটহুড প্রত্যাখ্যান করেন, যা ছিল এক অত্যন্ত সাহসী ও মানবিকতার পদক্ষেপ। তিনি বিশ্বের একমাত্র মানুষ যিনি দুটি দেশের জাতীয় সঙ্গীত রচনা করেছেন, অর্থাৎ ভারতের জনগণমন ও বাংলাদেশের আমার সোনার বাংলা। 1941 সালের 7ই আগস্ট, বাংলার 22শে শ্রাবণ, 80 বছর বয়সে কলকাতার নিজের বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কিন্তু বাঙালিদের জন্য রেখে গেছেন ওনার অমর সৃষ্টি, হাজার হাজার গান, কবিতা, প্রবন্ধ, নাটক, উপন্যাস। জাতীয় সঙ্গীত থেকে ভালোবাসার কবিতা, সবেতেই রবীন্দ্রনাথ। তাই 25শে বৈশাখ মানে শুধু একটা জন্মদিন না, এটা আমাদের সংস্কৃতির আর আত্মপরিচয়ের দিন, যে দিনটাতে আমরা আমাদের নিজেদের ভাষা, নিজেদের গান, নিজেদের গৌরবকে আর একবার মনে করি। আজ যখন অনেক বাঙালি নিজেদের ভাষা ভুলে যেতে বসেছেন, তখন রবীন্দ্রনাথ ঠাকুর মনে করিয়ে দেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। তাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির হৃদয়ে এখনো বেঁচে আছেন আর আশা করব বেঁচে থাকবেন। রবীন্দ্রনাথ ঠাকুরকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আর আপনাদের সবাইকে 25শে বৈশাখের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।